আসসালামু আলাইকুম, ব্রাইট কোডারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমাদের ফর্ম নিয়ে কাজ করার কথা ছিল। চলেন শুরু করা যাক। পার্ট 6 WT, রাইট ক্লিক করে WT পার্ট 6.html আগের মতোই এটা দিই। কাজের সুবিধার্থে আপনারা লিখবেন প্রত্যেকটা টিউটোরিয়ালে হেডিং, এই যে HTML হেড বডি এগুলা লিখে লিখে শুরু করবেন। সময় স্বল্পতার কারণে আমি কপি করে নিলাম। তো চলেন ফর্ম ফর্ম অর্থ এখানে কি বোঝাচ্ছে? ফর্ম অর্থ আপনারা আশা করি জানেন। ফর্ম ফিল আপ করি, যে আমাদের ইনপুট কিছু ফিল্ড থাকে, সেগুলো আমরা ফিল আপ করে সাবমিট করি অথবা জমা দিই, যাই বলেন। তো ফর্ম কি? FORM, ফর্ম। তো এটার ওপেনিং এন্ড ক্লোজিং আছে। আমাদের ফর্ম শুরু করলাম এবং শেষ করলাম। ফর্মের ভিতরে যে ট্যাগগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে ইনপুট ফিল্ড, ইনপুট, তো এই যে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, এটা একটা সিঙ্গেল ট্যাগ। এই যে ইনপুট শুরু হয়েছে কিন্তু শেষ নেই, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এই যে ইনপুট এখানে দেখাচ্ছে, এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। আর কি কি আছে? ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, তার মানে টেক্সট লিখছি। এখানে কন্ট্রোল ডি দিয়ে টাইপ ইকুয়াল টু ইমেইল, ইমেইল লেখার জন্য আমরা ফেসবুকে দেখছি ইমেইল এন্ড পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি বা রেজিস্ট্রেশন করি, যাই হোক। তো আমরা নিচে নিচে দেখার কারণে আমরা এখানে বিআর ইউজ করতে পারি। বিআর বিআর দিলাম, এটা ব্রেক হয়ে নিচে এই যে দিলাম। তো ইনপুটে এরকম আর কি কি আছে? তো এখানে যেটার কথা বলছিলাম পাসওয়ার্ড, তো সেটা দেখাই। ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম। এই যে আমরা এখানে যখন লিখতেছি, দেখেন এখানে লিখতেছি লেখা দেখা যাচ্ছে, এই যে এটা লাল হয়েছে। আবার এখানে যখন লিখতেছি যে দেখা যাচ্ছে না, এটা পাসওয়ার্ড জন্য দেখা যাচ্ছে না। আর এটা লাল হয়েছে কারণ আমরা এখানে @gmail.com মানে ডোমেইন, এর পরে এর পরে আমরা ডোমেইন নেম লিখি নাই। তো এই যে যখন gmail.com দিলাম, সে এখন আমাদের আর এই লাল লাল এটা দেখাচ্ছে না, এই যে লাল দেখাচ্ছে। আমরা যে কোনো কিছু .com যদি লিখি তাহলে এই যে ডোমেইন নেম, মানে আমাদের ইমেইল ফিল্ডটা আমরা বলে দিছি যে কারণে এটা দেখাচ্ছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইমেইল, পাসওয়ার্ড, টেক্সট এটার বিশেষত্ব। যে আর আমরা এইটা যে টেক্সট ফিল্ড, এটা হচ্ছে ইমেইল ফিল্ড, এটা পাসওয়ার্ড, এগুলো কিভাবে বুঝবো? এই কারণে আমরা আমরা একটা ট্যাগ ইউজ, এর আগে যে ট্যাগটা ইউজ করি এটা হচ্ছে লেভেল, লেভেল, লেভেল শুরু। এই যে আমরা এই যে একদম শিফট প্রেস করে ইন্ড, আপনার হচ্ছে অ্যারো চিহ্ন আছে কিবোর্ডে, ওইটার উপরে দেখবেন ইন্ড লেখা আছে, ওইটাতে ক্লিক করলাম, এই পাশে চলে আসলাম। এটা হচ্ছে আবার শেষ করবে, LEVEL, লেভেল শেষ। এখন আবার শুরুতে যাব কিভাবে? শিফট প্রেস করে হোমে ক্লিক করলাম, শুরুতে গেলাম। এখন এটা লিখে দিতে পারি ইউজার নেম। তো এটা সুবিধা কি? এই যে এপাশে ইউজার নেম। এখন পাসওয়ার্ড দেখাবো কিভাবে, এটা আবার কপি করলাম, এখানে লিখলাম পাসওয়ার্ড। দেখা যাচ্ছে অনেক সময় আমার এই পাশে রিমুভ করা লাগে, এজন্য আমরা ডিলিট যদি প্রেস করি এই পাশে রিমুভ হবে। আর ব্যাক স্পেস স্ল্যাশ ক্লিক করলে কি কি হয় তা আপনারা জানেন, LABEL। তো ব্যাক স্পেস দিয়ে আমরা এই যে এগুলো কাটতে পারি, আর ডিলিট হলে আমরা এই পাশ থেকে কাটতে পারি। তো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ফিল্ড। আর এই পাশে আমরা এখন নিতে পারি, আচ্ছা পাসওয়ার্ড না, সরি, ইমেইল। আর এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা কপি করলাম, পেস্ট করলাম। তো এই দেখেন ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড গুলা লেভেলের ভিতরে আমরা টেক্সট দিলাম, টেক্সট দিয়ে ইনপুট ফিল্ড গুলো বসাই দিলাম। তো এরকম আর কি কি আমাদের ইনপুট টাইপ আছে এগুলো দেখা যাক, চলুন।
আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্যবহার করা হয় এই ইনপুট টাইপ টেক্সট, ইমেইল, পাসওয়ার্ড এগুলা। তাছাড়া অনেক অনেক ইনপুট ফিল্ড আছে, যে ফিল্ডগুলো নিয়ে আমি কিছু দেখাচ্ছি, আর W3 তে নিয়ে গিয়ে সবকিছু একদিন দেখাই দেবো আপনাদেরকে। আর আপনারা w3schools.com এ গেলেই দেখতে পাবেন আমি ওয়েবসাইটের। আর যেগুলো মুখস্থ করতে বলি সেগুলো আর কি মুখস্থ রাখেন। তো ইনপুট টাইপ এই জায়গায় ডেট আছে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম এখানে ইনপুট টাইপ আর যা যা আছে এখানে ফাইল, ফাইল আছে। তো ফাইলে যখন ক্লিক করছি তখন এই যে নতুন একটা ফিল্ড চলে আসছে। তো আমরা এখানে যদি ক্লিক করি তো আমাদের ফাইলগুলো আমরা আর কি আপলোড করার ব্যবস্থা করে দিতে পারি। ফাইল লাগে, আর আরেকটা লাগে হচ্ছে সাবমিট ইনপুট। আচ্ছা, এটা কপি করে আনি, যে আমরা যে ফর্ম ফিল আপ করলাম এটা আসলে সাবমিট করার দরকার। সাবমিট দিলাম, এখন দেখেন একটা বাটন চলে আসছে। আচ্ছা, বাটনটা দেখাই দিই, আর একটা বিয়ার নেই নাহলে বুঝতে অসুবিধা হবে। তো এই যে সাবমিট কোয়েরি, সাবমিট কোয়েরি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই সাবমিট কোয়েরিটা যদি চেঞ্জ করতে চাই, যে এখানে সাবমিট লেখা দেখাতে চাই অথবা রেজিস্টার যে কোনো একটা লেখা দেখাইতে হলে এই জায়গায় আমার ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে। সাবমিটই দিই, সাবমিট দিলাম। দেখেন এখানে শুধু সাবমিট দেখাচ্ছে। তো আমরা এখানে ইউজার নেম দিলাম, ইমেইল দিলাম, এই জায়গায় পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা হাইড দেখাচ্ছে। এই জায়গা থেকে ফাইল আপলোড দিয়ে ফাইল আপলোড দিলাম, দিয়ে যে সাবমিট, সাবমিট যে করলাম এটা কিন্তু এই যে সাবমিট হয়ে গেল আর কি। সাবমিট এখন হয় নাই, যাই হোক এইভাবে করা লাগে। এখন এটা সাবমিট করতে হলে আমাদের পিএইচপি দিয়ে সাবমিট করা লাগবে, ওটা পরের বিষয়, পরে দেখাবো পিএইচপি দিয়ে কিভাবে সাবমিট করা লাগে। এখন যেগুলো দেখাই এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করতে থাকেন। তো টাইপ সাবমিট ভ্যালু, ভ্যালু তো দিয়ে দিলাম, ভ্যালুর ভিতরে যা লিখবো ওই বাটনে সেটা শো করবে। আর কি কি ট্যাগ আছে সেগুলো আমি দেখাচ্ছি। আর ইনপুট টাইপ, এটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে কালার নামের একটা অ্যাট্রিবিউট আছে, ট্যাগ আছে, যে কালার দিলে এই যে, আচ্ছা এখানে আমি আরেকটা বিএড দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে কালার, কালার কিন্তু এই যে কালার পিকার, কালার পিকার চলে আসছে। এই যে যে কালারটা নিব, নিয়ে ওকে করলে আমার সেই কালারটা আর কি এখানে চলে আসবে, এটার ভ্যালু আর কি ধরতে পারবো। যাই হোক, কালার নামের যে একটা ট্যাগ আছে এটা দেখে রাখেন। আর কি কি ট্যাগ আছে সেটা কি কি দেখানো হয়েছে, ফাইল দেখানো হয়েছে, টাইপ টেক্সট, ইমেল, পাসওয়ার্ড, সাবমিট। আচ্ছা, আর কালার দেখালাম। এখানে ডেট নামের একটা ইয়ে আছে, ডেট দিয়ে দেখবেন আপনারা, ডেট দিতে পারেন। আর নাম্বার নামের একটা ট্যাগ আছে, নাম্বার। তো নাম্বার লিখলাম, এই যে নাম্বার, এখান থেকে কিন্তু সিলেক্ট করলে নাম্বারগুলো আমরা দিয়ে দিতে পারি। এই নাম্বারের আবার অ্যাট্রিবিউট আছে, যে ম্যাক্সিমাম নিলাম, যে ম্যাক্সিমাম আর মিনিমাম, যে ম্যাক্স কতটা সংখ্যা নিতে পারি আর মিনিমাম কতটা সংখ্যা নিতে পারি। এটার ভিতরে যদি 5 দেই তাহলে দেখেন রিফ্রেশ দিলে দেখেন এখানে যখন ক্লিক করছি 10 থেকে শুরু হচ্ছে, 15 পর্যন্ত যাবে। আর যতই ক্লিক করেন এটা কিন্তু যাবে না। তো মিনিমাম ম্যাক্সিমাম অ্যাট্রিবিউটের কাজ দেখলেন, আশা করি বুঝতে পারছেন। আর আপনারা করলে আরো ক্লিয়ার হবেন, আমার সাথে জাস্ট প্র্যাকটিস করে যাবেন। আর এগুলা খুব বেশি একটা ইউজ হয় না, তবে জেনে রাখা ভালো, এই কারণে দেখাচ্ছি। ইনপুট টাইপ নাম্বার ফিল্ড। আচ্ছা, আর একটা ট্যাগ আছে, আপনি এখানে যা কিছু লিখবেন সেটা রিসেট করে দেওয়া যায়। তো আমি ইনপুট টাইপ, আচ্ছা এটাই কপি করি, কপি করে, এটা দরকার নাই, রিসেট, আর ই এস ইটি, রিসেট নামের একটা ট্যাগ আছে, যে আমরা এখানে 10 দিলাম, এখানে কিছু একটা লিখলাম, দিয়ে রিসেট দিলে দেখেন সব ভ্যালুগুলো কিন্তু রিসেট হয়ে গেল। তো আপনারা এই ট্যাগগুলো আপাতত এখন মুখস্থ রাখবেন, তাইলে পরে ভবিষ্যতে কাজ করতে করতে আর কি কি লাগে ওগুলো আপনারা বুঝতে পারবেন। যা ট্যাগ কিভাবে ইউজ করা লাগে এটা আপাতত আমি বোঝাইতে পারছি আপনাদেরকে। হচ্ছে সাবমিট, সাবমিটটা নিচে দেই, সাবমিট দিয়ে যে আমাদের ফর্ম, এই যে আমি সাবমিটে হিট করতেছি, এইগুলা দিয়ে যেগুলা দিলাম, দিয়ে ওকে করলাম, ভ্যালু দিলাম, ইউজার নেম দিলাম, তারপরে সাবমিট করতেছি।
সাবমিট করে কোথায় যাবে, কোন ফাইল লোকেশন, এগুলো কিন্তু আমরা দেখাই দিতে পারি। তো এই জায়গায় হচ্ছে আমাদের ফর্মের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে। সেটা হলো একটা হচ্ছে মেথড, মেথড হচ্ছে পোস্ট আর গেট। পোস্ট আর গেটের কাজ কি সেটা আচ্ছা এখনই বলি। পোস্ট, আপনি যদি কোনো পোস্ট দেই মেথড, আর আরেকটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন তো দেখা যাক কি হয়। আচ্ছা এই যে এই জায়গায় কিন্তু নিচ্ছে না, এই জায়গায় আমাদের এই পেজেই থেকে যাচ্ছে। আর পোস্ট আর গেট এই দুইটার কাজ অ্যাকচুয়ালি, পোস্টের কাজটা হচ্ছে আপনি যখন এই জায়গায় কোনো কিছু লিখবেন, লিখে সাবমিট দিবেন, তখন যদি ওই জায়গায় গেট লেখা থাকে তাহলে এই বারে দেখাবে। আর যদি পোস্ট মানে এই ইউআরএল এ দেখাবে। আর যদি পোস্ট হয় সেক্ষেত্রে ভেতরে থাকবে, হিডেন থাকবে, সেটা ওখানে দেখাবে না। জাস্ট গেট আর পোস্টের ব্যাপারটা আপনাদেরকে বলে রাখলাম। এটা পিএইচপি তে যখন ফর্ম ভ্যালিডেশন দেখাবো বা ফর্ম কিভাবে কাজ করা হয় ফর্ম নিয়ে, তখন ওটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এখন জাস্ট মনে রাখেন ফর্মের ভিতরে মেথড, গেট আর পোস্ট নামের একটা ভ্যালু আছে। আর এই অ্যাট্রিবিউটে যে ফাইলটা কোথায় যাবে, দেখা যাচ্ছে আমি অন্য একটা ফাইলে পাঠিয়ে দিতে চাই, সেই ক্ষেত্রে যে ইন্ডেক্স ডট পিএইচপি, যে যখন সাবমিটে ক্লিক করব তখন ওই ফাইলে চলে যাবে। যখন এই যে সাবমিট করছি দেখেন ইন্ডেক্স ডট পিএইচপি এই ফাইল লোকেশনে কিন্তু চলে আসছে ওখান থেকে বের হয়ে। আর এই অ্যাকশন দিয়ে আর কি কোন ফাইলে কাজ হয় সেটা আর কি অ্যাকশন মানে হিট করার, সাবমিট করার পর কোথায় যাবে সেটা কি এই অ্যাকশনের ভিতরে দেওয়া হয়। ফর্ম নিয়ে আর আচ্ছা ফর্মের সাথে আমি টেবিলটাও দেখাই দিই না হলে এই টিউটোরিয়ালেই। তো টেবিলের অ্যাকচুয়ালি কাজ কি, আশা করি ফর্মটা বুঝতে পারছেন আমি যত দূর পারছি। আর চলেন এখন টেবিল দেখানো যাক। টেবিলেরও শুরু শেষ ট্যাগ আছে, আমি শিফট ধরে হোম চাপলাম, ফার্স্ট আসলো, আবার কন্ট্রোল ভি দিলাম, এখন স্ল্যাশ টেবিল। টেবিলের ভেতরে যে ট্যাগগুলো ইউজ করা হয়। আর টিডি আমি কি করব, টিডি দেব, টিডি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট, টেবিল 1 কন্ট্রোল ডি দিয়ে ডিলেট চাপলাম, 2 3 কন্ট্রোল ডি দিলাম, নিচে আসলাম 4 5, আমি পাঁচটা এখন কপি করলাম, আবার হচ্ছে পাঁচটা দিলাম, দিয়ে যদি রিফ্রেশ দিই দেখেন আমাদের কিন্তু এই যে ব্লক আকারে শো করছে। এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি এটার ভেতরে একটা টেবিলের ভেতরে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার যদি আপনি 1 দেন, আচ্ছা বর্ডার BOR DER বর্ডার দেন, তাইলে দেখা যাবে এই যে বর্ডার চলে আসছে। যে বর্ডার আমি 1 দিছি, আপনি এখানে 5 দিলে আরো বড় হবে, 4 দিলে আরো বড় হবে, এই যে মোটা হচ্ছে। তো টেবিল আকারে আমার সব জিনিসগুলো দেখাই দিল। তো টেবিলে আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগ কিভাবে লেখা হয়, TH, যে আমি যদি এভাবে দেই তাহলে কিন্তু হেডিং ট্যাগ দেখতে পাবেন। এই যে টেবিল, এই যে এটা কিন্তু হেডিং জন্য কিন্তু বোল্ড হয়েছে। কন্ট্রোল ডি দিলাম, দুইটা দিলাম, আবার যদি এটা কপি করে দেখেন টেবিল টেবিল এরকম করে যতগুলো হবে আপনার দেখা যাচ্ছে। এখানে দুইটা, আমি দুইটা নিছি, কিন্তু এটার ভ্যালু কয়টা, 5টা করে। সেক্ষেত্রে টেবিল ফার্স্ট, টেবিল 1 2 টেবিল 3 এরকম ভাবে হেডিং গুলা দিবেন, দিয়ে নিচে ওই ভ্যালু গুলা দেখাই দিবেন। এই যে টেবিল 2 টেবিল 3 টেবিল 4 এই যেভাবে হেডিং গুলো আপনারা দেখাই দিতে পারেন। যে হেডিং যখন দিবেন তখন এই যে বোল্ড আসবে। তো আমি আরো দুইটা দিয়ে দেই, 4। তো এই যে টেবিল দেখ, তো টেবিল অ্যাকচুয়ালি আমরা আরো সুন্দর করতে পারবো সিএসএস দিয়ে। যখন সিএসএস দেখাবো তখন এগুলা কি আরো কিভাবে বর্ডার দেওয়া যায় টেবিলে
ব্যাকগ্রাউন্ড কালার টালার এই যে এই বর্ডার গুলা এগুলা আর কি দেখাই দেবো। তো আপনি এখান থেকে আপনি হাইট উইডথ ডিক্লেয়ার করতে পারেন যেভাবে ইমেজে করছিলাম। আপনি উইডও দিতে পারেন, উইডথ দেখাচ্ছে 400 পিক্সেল। আচ্ছা 400 লিখলে হবে, এখানে পিক্সেল না লিখলেও হয়। আচ্ছা এই যে 400 নিছি, 400 এর ভিতরে হ্যাঁ এই জিনিসটা শো করছে। তো এভাবে আর কি হাইট উইডথ এগুলো ডিক্লেয়ার করে দিতে পারেন, তো সমস্যা না। তো এখন টেবিল দেখালাম, তো টেবিলের ট্যাগ গুলো। আচ্ছা আমরা ইনপুট ফিল্ড নিয়ে আরো কিছু কথাবার্তা বলি। ইনপুটের আরো কিছু ফিচার আছে, দেখা যাচ্ছে একটা আপনি কিছু ইনপুটের ট্যাগ আছে যেগুলো আমাদের কাজে লাগে। যেমন টেক্সট এরিয়া নামের একটা ট্যাগ আছে, টেক্সট এরিয়া শিফট হোম চাপলাম, এখান থেকে ওপেনিং এন্ড ক্লোজিং শেষ করে দিলাম। এটা কিন্তু টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া যখন দিলাম তখন এই যে তো টেক্সট এরিয়ার শুরু এবং শেষ হবে। আর টেক্সট এরিয়ার ভেতরে এই যে এখানে ডিফল্ট ভাবে কিন্তু এত দূর পাচ্ছে। আমি যদি চাই এটা নিচে থেকে কন্ট্রোল করব, তাও পারবো। আচ্ছা এটা নিচে নামাই দিই। এখানে এটা কিছু অ্যাট্রিবিউট আছে রো। আচ্ছা এই জায়গায় হবে রোজ, এই যে লাল হয়ে গেছে রোজ। আর কলস, কলস 2 দিলাম, জাস্ট দেখি ডিফারেন্টটা কি। এই যে লম্বা হয়েছে আর 2 পিক্সেল আর কি উইড কলাম, আর রো কিন্তু এত দিছি 12 দিছি। আচ্ছা 12 দিলে দেখেন দেখতে পাবেন এই যে এরকম দেখাচ্ছে। তো আমি যদি এই জায়গায় 112 দিই দেখেন কি হয়, এই যে অনেক বড় হয়ে গেছে। তো এটার ভিতরে কি আমরা লিখতে পারবো, এই যে লিখে এই যে সাবমিট করতে পারবো। আশা করি আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা বুঝতে পারছেন। টেক্সট এরিয়া কিভাবে ইউজ করব। তো এই যে টেক্সট এরিয়া, এটা কিন্তু আমরা টেনে ইচ্ছা মতো বড় ছোট করতে পারি। আর ইনপুট ফিল্ডে আরো কিছু কাজ আছে, যেমন এখানে যদি ক্লিক করি এটা ফোকাস হবে। তো এটা কিভাবে, এটার ভেতরে একটা ট্যাগ ইউজ করা লাগবে ফর, ফর জাস্ট নেম লিখলাম। তো এটার ভেতরে আইডি দেওয়া লাগবে, এই আইডিটাই হবে এটা, মানে এটার সাথে এটা লিংক আপ করে দিলাম। যখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এই যে কার্সরটা এখানে চলে আসবে। আর এই জায়গায় রিকোয়ার্ড অপশন আছে, দেখেন এখন যদি আমরা সাবমিট করি তাহলে কিন্তু কোনো ইরর টিরর দেখাচ্ছে না, এরকম কোনো আসছে। কিন্তু আমরা যদি এই জায়গায় আর ই কিউ ইউ আই আর ইডি রিকোয়ার্ড দিই, সেক্ষেত্রে যদি এই জায়গার ডাটাটা আমরা রিমুভ করে দিয়ে সাবমিট দিই, আচ্ছা সাবমিট দিই, তখন ইন্টারপ্রেস করলে দেখেন এই যে লাল ফোকাস চিহ্ন হচ্ছে লাল, লাল দিয়ে সাবমিট দিলে এই যে বলছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। তো এই ফিল্ডটা রিকোয়ার্ড। আবার যদি এটা আমি কপি করে এটার ভিতরে দিয়ে দেই, সেক্ষেত্রে আমার যদি সাবমিট করি ওইটা এই যে লাল দেখাচ্ছে, তার মানে ফিল্ডটা রিকোয়ার্ড দেওয়াই লাগবে। আর একটা কাজ করতে পারি আমরা, যে এই ফিল্ডের ভিতরে এটা কি ফিল্ড, এই যে ইউজার নেম, এটা আমরা দিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে প্লেস হোল্ডার, PLACEHOLDER, প্লেস হোল্ডার যে ইউজার নেম, দেখেন এই যে ইউজার নেম এটা কিন্তু প্লেস হোল্ডার আকারে, আবার লিখলে ওটা হারায় যাচ্ছে। তো আমরা যে কোনো ফিল্ডের ভিতরে এই প্লেস হোল্ডারটা ইউজ করতে পারি। আর একটা দেখাই, এটার ভিতরে যে ইমেইল, ইমেইল দিয়ে এন্টার দিলাম, এটা কেটে দিই, এই যে ইমেইল লেখাটা কিন্তু চলে আসছে। তো আমরা এভাবে প্লেস হোল্ডার ইউজ করতে পারি। আর আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফোকাস। ফ্রম নিয়ে আরো কিছু ট্যাগ আছে যেটা দেখায় যে এগুলাও লাগে অনেক সময়। ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও, যদি রিফ্রেশ দিই
সেক্ষেত্রে এই যে রেডিও ফিল্ড চলে আসছে, এই যে রেডিও বাটন। তো আমরা যদি আরেকটা দিই, এটার ভেতরে আমরা নেম নিলাম ব্রাইট, আবার কন্ট্রোল ডি দিলাম, এটার নামও ব্রাইট। তো এখন যদি রিফ্রেশ দিই, এই যে দেখতে পাবো যে এই যে নেমের কারণে আমরা যে কোনো একটা চেক ফিল্ড আমরা ইয়ে করে দিতে পারছি, সিলেক্ট করে দিতে পারছি। তো এটা দেখলাম যে ইনপুট টাইপ রেডিও আছে, আবার ইনপুট টাইপ হচ্ছে চেক বক্স আছে। আবার যদি কন্ট্রোল ডি দিই, চেক বক্স, ইনপুট টাইপ চেক বক্স। আচ্ছা, এর আগে আমরা একটা লেভেল নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আর লেভেল লেভেলটা শেষ করলাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলা দিলাম। এই যে আমরা যে চেক করতে পারতেছি, তো এরকম অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে। মনে করেন একটা চেক হয়েই থাকবে, সেক্ষেত্রে আমরা যদি এটার ভিতরে চেক লিখে রাখি, সেক্ষেত্রে তো আমরা এখানে কি লিখলাম, চেক লিখে আমরা যদি F5 প্রেস করি অথবা কন্ট্রোল ধরে F5 অনেক সময় প্রেস করা লাগে, দেখা যাচ্ছে এই যে থার্ড, এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। আমরা যেটার মাধ্যমে চেক, মানে যেটাতে চেক দিয়ে রাখবো সেটাই সিলেক্ট হয়ে থাকবে। আমরা এই যে রিফ্রেশ দিয়ে যে সিলেক্ট হয়ে আছে, তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় এই যে রেডিও বাটন, যে কোনো অন অফ এরকম আর কি হয় অনেক সময়, যে কোনটা সিলেক্ট করে দিব এরকম অনেক সময় দরকার হয়। তো আর আরেকটা ট্যাগ ইউজ হয়, সিলেক্ট নামের একটা ট্যাগ, এটা কন্ট্রোল দিয়ে দিলাম। এটার ভিতরে অপশন, শিফট হোম প্রেস করলাম, কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে শেষ করলাম, কন্ট্রোল ডি, কার, রকেট, শিপ, বাস, এগুলা দিলাম। তো এই যে এই জায়গায় কিন্তু এটা চলে আসছে, যে এখানে যখন ক্লিক করতেছি দেখেন এই যে কার কার এটাই সিলেক্ট হয়ে থাকতেছে, যে ফার্স্ট এড এখানে যেটা সিলেক্ট করব সেটা ওখানে সিলেক্ট হবে। এই ট্যাগ গুলো আপনাদের মনে রাখলে হবে। ইনপুট টাইপ টেক্সট, ইমেল, পাসওয়ার্ড, ফাইল, কালার এগুলো অ্যাকচুয়ালি লাগে না, সব থেকে বেশি যেটা লাগে টেক্সট, ইমেল, পাসওয়ার্ড, সাবমিট আর টেক্সট এরিয়া। আর এগুলো আপনাদেরকে দেখালাম, অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। চেক বক্স, রেডিও আর সিলেক্টরের ভেতরে অপশন। তো এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। এই টিউটোরিয়ালটা অনেক বড়ই হয়ে গেল, তো আশা করি বুঝতে পারবেন আমি যে বিষয়গুলো বোঝাইছি। আর যদি নাও বুঝতে পারেন আমার কমেন্টে জানিয়ে দিবেন, আমি ট্রাই করব আপনাদেরকে ভালোভাবে যে অংশটা বোঝেননি সে অংশটা বুঝিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।